বিয়ের পর যে মানুষের কত কথা শুনতে হয়, শ্বশুরবাড়ির কথা শুনে সহ্য করে থাকতে হয়, তাহলে না হলে একজন নারী। তো আমরা তো যখন বউ হয়েছি সবার কথা শুনেই চলতে হবে, সবার কথা মেনে চলতে হবে। তো দেখো সকাল সকাল আমার মেয়েগুলা কীরকম ব্রাশ করে দাঁত ঘষাচ্ছে, আর দেখো ছোটো থেকে যে স্বভাব শেখাবে সেই স্বভাবও শিখবে ওরা। আর এদিকে দেখো আমি বাসি কাপড় টাপড় পাল্টিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর এই যে দেখো আমার বড় মেয়ের ভাবলাম একটু চুলটা আঁচড়ে দেই, এত অবস্থা খারাপ চুলের। তো কি করেছে, সকাল সকাল ঘুম থেকে উঠেছে, চুলটা একটু আঁচড়ে দিয়ে বলছি ওকে একটু পড়াতে বসাবো। আর এইদিকে ছোটো মেয়েটা কি করছে দেখো, রবার্ট হাতে নিয়ে রবারটা কামড়াচ্ছে। বড় মেয়েকে পড়তে দেয় না, এত ডিস্টার্ব দিয়ে মোবাইল নিয়ে নে, ভিডিও করতে পারি না ভালোভাবে। আর এই যে দেখো আমার মেয়ের চুলগুলা বাঁধা হয়ে গেল, ওকে বললাম একটু পড়তে বস। আর এদিকে একটু তাদের জন্য একটু ভাত ভাজা করে নিলাম। সকাল সকাল ওদের অনেক খিদা লেগে, তো তাই ওদেরকে একটু ভাত ভাজা করে দিলাম। আর এদিকে আমার মেয়েকে বললাম আজকে একটু সানডে তো, তাই একটু পড়াশোনা করো, সকালে অনেক টাইম পাবে। তাই ওকে পড়াতে বসলাম, রান্না করে করে ওকে একটু পড়াচ্ছি। তারপরে এদিকে বাতের মাড় মানে পালাচ্ছি, আর এদিকে আমার মেয়েটা একটু ডিস্টার্ব দিচ্ছে, ওর সঙ্গে কথা বলছি। আর বাতের মাড় নিগড়ানোর সময় তো জানো সামনে যদি কেউ আসে ভয় লাগে, যদি হাত হঠাৎ করে পড়ে যায়, তো একটু আগলে রাখছি। আর এই যে বাতের মাড় পালাচ্ছি, ছোটো মেয়েটাই সামনেই আছে। তো দেখো আমার এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে, প্রায় হয়েই গেল, ভাতের মাড় নেগড়ানো হয়ে গেল। তারপরে দেখো সকাল সকাল আমাদের বাড়িতে ঠাকুর দেওয়া হয়ে গেল, পূজা উজা হয়ে গেল। এই যে এই যে ঠাকুর ঘরে পূজা দেওয়া হয়ে গেল। আর সব থেকে বড় কাম এইগুলা হচ্ছে আমাদের বাড়ি গেন্দা ফুলের গাছ, সব থেকে বড় কাজ হচ্ছে পূজা দেওয়া। এই পূজা দেওয়া যদি সকাল সকাল হয়ে যায় তাহলে মনটাই ভালো লাগে, সারাটা দিন এত ভালো লাগে, এত শান্তি লাগে। আর এদিকে দেখো আমাদের গাছে চাল কুমড়াও ধরেছে, অনেক বড় বড় হয়েছে চাল কুমড়া। আর এদিকে আমার মেয়ে বলছে খুব টেস্টি হয়েছে, ভাত ভাজাগুলো তারা খাচ্ছে আর তারা বলছে খুব ভালো হয়েছে। আর বড় মেয়ে যা বলছে ছোটো মেয়ে ঠিক তাই বলছে খুব ভালো হয়েছে। আর আজকে ভাবছি সোয়াবিন রান্না করব। সোয়াবিনগুলো এখানে ভিজিয়ে রাখলাম, আর আমরা ময়নার পাপা কিন্তু সোয়াবিন খেতে একদমই ভালোবাসে না। তো সোয়াবিন তো রান্না করলাম, খাবে কি না তাও জানি না। আর এদিকে একটু মানে এক টুকরা কুমড়া রয়েছে, কুমড়াটা কেটে নিলাম, কুমড়া ভাজা করব, মটর ভাজিয়া তারপরে কুমড়া ভাজা করব। তো কুমড়া ভাজা দিয়ে ভাত খাবে, সোয়াবিন অনেক খান না, ভালো পায় না সোয়াবিন খেতে। তো এই যে দেখো কি বললাম যে শ্বশুরবাড়িতে অনেক কথা শুনতে হয়, এই যে ভিডিও বানাই বলে অনেকে অনেক কিছু বলে। তো বলক আমি ওদের কথায় কান দেই না, কান না দিয়ে আমি ভিডিও বানাই, আর ওদের কথায় কান দিয়ে আমার কোনো লাভ নেই। আমি কারো কথা কোনোদিন কান দিই না, একমাত্র আমার হাজব্যান্ডের সাপোর্টে আছে। আর এদিকে ঠাকুর টুকুর দেওয়া হয়েছে, আর প্রসাদ এনে দিলেন শাশুড়ি মা, প্রসাদও খেয়ে নিচ্ছি। আর তারপরে দেখো এই যে চুলার মধ্যে আগুনও হচ্ছে না, এত পু দিতে দিতে আগুন উঠছে না, ভাল লাগে না। ধুমা হয়েছে, অনেক ধুমা হয়েছে চুলার মধ্যে, এই যে এবার আগুনটা উঠলো। আর কারা কারা আমাদের মতো চুলাতে রান্না করো একটু জানাবে কমেন্টে। আমরা তো চুলাতেই রান্না করি, গ্যাসেই রান্না করি। আর এদিকে দেখো আমার মেয়ের কাপড় টাপড় মানে কালকে তো স্কুল থেকে আসার পরে কাপড় টাপড় ধুয়ে দিয়েছিলাম, আর একটু শুকায় নেই, তো এখন ভাবছি একটু শুকানিতে দিয়ে দিই। সকাল সকাল এত সুন্দরভাবে রৌদ্র উঠেছে, তাই একটু শুকাতে দিয়ে দিলাম। আর তোমাদেরকে বলি আমার ভিডিওটা কেমন লাগলো একটু সবাই কমেন্টে জানাবে। আর যত ভিডিও বানাচ্ছি তত কিন্তু শিখতে পারছি, আমার ভালো লাগছে। যাই হোক আমি